গার্লফ্রেন্ড যখন বড় লোক আর বয়ফ্রেন্ড গরিব। এই তুমি জানো, তুমি যেভাবে আজ আমার সাথে কথা বলেছো সেভাবে আজ পর্যন্ত আমার প্যারেন্টসরাও আমার সাথে কথা বলেনি। আরে প্রিন্সেস, আমি তো তোমাকে সরি বললামই না, জাস্ট এতটুকুই তো বললাম যে শাড়ি পরলে তোমাকে বেশি ডগ লাগে না। আরে সেটাই তো আমি বলছি, তুমি কেনই বা চাও আমাকে যাতে ডগ লাগুক? আমার সাথে কুকুরের তুলনা করছো কিভাবে? আরে স্টুপিড ম্যান। সে আবার ভুল বুঝলে আমায়। কখন তোমার সাথে কুকুরের তুলনা করলাম? এইটাই তো বললাম যে ডগ লাগে না। আর তুমি কি কি বলছো? এই তুমি আমাকে বলোনি যে শাড়ি পরলে আমাকে ডগ লাগে না? এটা কিরকম পদ্ধতি, হ্যাঁ, ইনসাল্ট করার? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। শাড়ি পরলে তোমাকে খুব ডগ লাগে। এবার হ্যাপি তো? Who the hell are you, huh? You know my parents treat me like a princess. তাই আমার মম ড্যাড আমার নাম প্রিন্সেসই রেখে দিয়েছে। Oh no! এখন তো আমি তোমাকে ডগ লাগে বললাম, তাতেও রাখছো। জয়, তুমি কিন্তু আমার রাগ দেখোনি। আরে বাবা, তুমি চাও কি? ল্যাম্বরগিনি। এখন এই ল্যাম্বরগিনি আমাদের রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে পারবে। ল্যাম্বরগিনি মানে তোমাকে গিফট করতে হবে? ইয়া অবভিয়াসলি। এমনিতেই তোমার এই ফালতু কথাগুলোর জন্য আমার মুডের 12টা বেজে গেছে। আর আমি যখন রেগে থাকি আমার ডেডি দামি জিনিস গিফট করে রাগ ভাঙায়। প্রিন্সেস, তুমি কি জানো তুমি কি চাইছো? আমি গত 3 বছর ধরে সেই একই ঝাঙ্গা পরে পরে আসছি, আর তুমি এখানে ল্যাম্বরগিনি চাইছো? ইউ, কিন্তু তুমি তো আমাকে কোনোদিন বলোনি তোমার যে কিছুই নেই। কি বলছো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমাকে ছাড়া আমার কিছুই নেই। জয়, আই থিংক উই আর নট মেড ফর ইচ আদার। তুমি তোমার স্ট্যাটাসের মেয়ে দেখে নিও। কি বলছো তুমি? প্রিন্সেস, তোমাকে ভালোবাসতে গিয়ে আমি কখনো তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার ফ্যামিলি স্ট্যাটাস কিছুই দেখিনি। আর তুমি? এই তোমার সাথে যে 1 মাস ধরে একটা বড় লোকের মেয়ে ফোনে কথা বলেছে, ওইটা তোমার ভাগ্য ভেবে নিও। প্রিন্সেস, আমার প্রিন্সেস আমাকে কাছেলে মানাই, তোমার ওই মাটির কুড়ে ঘরে নয়। ওকে, গুড বাই জয়। রেখে দিল। সত্যি গরিব ছেলেদের কপালে কখনোই আসল ভালোবাসা জুটে না। বয়ফ্রেন্ড যখন বড় লোক আর গার্লফ্রেন্ড গরিব। আমি ঠিক বুঝতেছি না তুমি আমার ঘুরাইতাছো কেন? আজকে না কালকে, কালকে না পরশু। আরে আমি আমার ড্যাডের বিজনেসে যতক্ষণ পর্যন্ত সেটেল না হইতেছি ততক্ষণ পর্যন্ত বিয়ার খেয়াল আনাও ইম্পসিবল। তোমার বাবার বিজনেসে সেটেল হইতে এতদিন লাগতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি টেনশন নিও না, বিয়া তো আমি তোমারই করুম, একটু ধৈর্য ধরো। 3টা বছর ধরে সে একই কথা শুনে আইতাছি। হ্যালো, আমি স্নেহা কইতাছি। ও হ্যাঁ স্নেহা, আজকাল একটু বেশি বিজি থাকো যেমন, আমার লোকে কথা কওয়ার সময় থাকে না। 8টা বছর হয়ে গেছে রিলেশনশিপের, কবে বিয়া করবা? যে জান আমি কইতাছি তো তোমারে, বিয়া করলে আমি শুধু তোমারই করুম। তাহলে করতেছো না কেন? ওই আমার বাবার কিডনিতে 2বার হার্ট অ্যাটাক আইছে। বাবা হসপিটালে ভর্তি, যখন বাড়ি ফিরবো সবার আগে বিয়ার কথা কমু। বিশ্বাস করো। ঠিক আছে, অপেক্ষায় থাকুন তোমার বাবা সুস্থ হইয়া বাড়ি ফেরার, তারপর দেখুন তুমি কি বাহানা দো। আমারে বিয়া করতে হইব তোমার, আমি কিচ্ছু জানি না। স্নেহা একটু হোল্ডে দাও, অফিসের সেক্রেটারি ফোন করছে। হ্যালো জান, বিয়ে কবে করবা? কতটা দিন হয়ে গেছে। তুমি তো কইছিলা আমি ক্লাস 7 পাস করলে বিয়ে করবা। বিয়ে আমি তোমারই করুম, তুমিও টেনশন নিও না। আমার মানে তুমি টেনশন নিও না, সে তো মুখে কইলেই হয় না। আসলে আমার বাবা আমার মার লগে ঝগড়া কইরা বাপের বাড়িত গেছে গা, এলিকা বাড়িত খালি ভেজাল। ঠিক আছে, তাহলে এইসব ভেজাল শেষ হইলে আমরা বিয়ার কথাটা কিন্তু কইও। বিয়ে আমি তোমারই করুম। কারে করবা শুনি? আমারে নাকি আমারে? তোমরা আমার বাড়িতে। আসলে তোরার মতো কিছু বড় লোক লুচ্চা পোলাপাইন আছে যারা শুধু মেয়েরার সাথে টাইম পাস করতেই জানে। আজকে দেখিস তোর কি হাল করি। এই তোমরা কারা ওর সাথে এইভাবে যে কথা কইতেছো? ও, তোর আবার একটা বোনও আছে না? ভালোই হয়েছে, এখন দেখিস তোর বোনের সামনে তোর কি মাইর দিই। তোর কে বলে কি না আমি ওর ওয়াইফ। Oh no!